আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। আজকের ভিডিওতে আমরা কথা বলবো অতিরিক্ত চিন্তা ও দুশ্চিন্তা নিয়ে। অনেক সময় আমাদের মাথা ভর্তি হয়ে যায় সমস্যার চিন্তা নিয়ে। আমরা রাতে ঘুমাই না, দিনগুলো কাটাই উদ্বেগের মধ্যে। মনে হয় সবকিছু নিয়ন্ত্রণের বাইরে। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ উপদেশ দিয়েছেন। আজ আমরা শিখব কিভাবে চিন্তা কমানো যায়, কিভাবে আল্লাহর উপর ভরসা রাখা যায় এবং কিভাবে আমাদের জীবন হবে মানসিক শান্তিতে ভরা। চলুন শুরু করি এবং ধীরে ধীরে জানব কিভাবে আমরা অতিরিক্ত চিন্তাকে আল্লাহর হাদিস অনুযায়ী নিয়ন্ত্রণ করতে পারি। ধরা যাক আপনি নতুন চাকরি শুরু করছেন বা পড়াশোনার জন্য চাপ অনুভব করছেন। এই সময়ে চিন্তা খুবই স্বাভাবিক, কিন্তু নামাজ, দোয়া এবং আল্লাহর ওপর বিশ্বাস আপনাকে শান্তি দিতে পারে। আজ আমরা এই বিষয়গুলো বিস্তারিত আলোচনা করব। প্রিয় ভাই ও বোনেরা, এখন আমরা কথা বলবো চিন্তার মূল কারণগুলো এবং কিভাবে তা আমাদের জীবনে প্রভাব ফেলে। প্রথমেই বোঝা দরকার, চিন্তা কখনো কখনো ভালো। সমস্যা সমাধানের জন্য, পরিকল্পনা করার জন্য আমাদের চিন্তা দরকার। কিন্তু যখন চিন্তা অতিরিক্ত হয়ে যায়, তখন তা আমাদের মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়ে ওঠে। চিন্তার মূল কারণগুলো: জীবনের সমস্যা ও চাপ। প্রতিদিন আমরা নানা ধরনের সমস্যার মুখোমুখি হই। পড়াশোনা, চাকরি, ব্যবসা বা পারিবারিক সমস্যা। এই সমস্যাগুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে গিয়ে আমরা অনেক বেশি চিন্তিত হয়ে পড়ি। উদাহরণ, ধরুন আপনার পরীক্ষা আসছে। আপনি কি প্রস্তুত? ফলাফল কেমন হবে? এই চিন্তায় রাতের ঘুম হারাচ্ছেন। ভবিষ্যতের উদ্বেগ। মানুষ প্রায়ই ভবিষ্যতের জন্য অতিরিক্ত চিন্তা করে। আগামী মাসে খরচ কিভাবে হবে, চাকরি ঠিক হবে কিনা, স্বাস্থ্য কেমন থাকবে, এই সব চিন্তা আমাদের মানসিক শান্তি নষ্ট করে। এখানে আমরা একটি উদাহরণ দেখি। একজন যুবক নিয়মিত তার ভবিষ্যতের জন্য চিন্তা করত। সে রাত জাগে, খাবার ঠিকমতো খায় না, বন্ধুদের সঙ্গে সময় কাটায় না। ফলাফল, তার পড়াশোনার মান কমে গেল, মন খারাপ হলো, স্বাস্থ্য খারাপ হলো। এটাই দেখায় চিন্তার মাত্রা নিয়ন্ত্রণের বাইরে গেলে আমাদের জীবন প্রভাবিত হয়। কিন্তু হাদিস অনুযায়ী আল্লাহর উপর ভরসা এবং নামাজ ও দোয়া আমাদের এই দুশ্চিন্তা কমাতে সাহায্য করে। আপনি যদি প্রতিদিন ছোট ছোট সমস্যার জন্য অতিরিক্ত চিন্তা না করেন এবং আল্লাহর উপর ভরসা রাখেন, তাহলে আপনার জীবন অনেকটা শান্তিতে ভরে যাবে। প্রিয় ভাই ও বোনেরা, আমরা আগের অংশে দেখেছি চিন্তার কারণ এবং এর প্রভাব। এখন আমরা জানব হাদিসের আলোকে কিভাবে আমরা এই অতিরিক্ত চিন্তা ও দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে পারি। ১. নামাজ ও ইবাদত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কষ্ট বা দুশ্চিন্তা পায় সে নামাজ পড়ুক। সাহিহ মুসলিম, হাদিস 2722। নামাজ কেবল রীতিনীতি নয়, এটি আমাদের মনকে শান্ত করে, মনোবল বাড়ায় এবং আল্লাহর সাথে আমাদের সম্পর্ক মজবুত করে। ধরুন আপনি কোনো পরীক্ষার চাপ অনুভব করছেন। আপনি নামাজ পড়ছেন, দোয়া করছেন। মন এক ধরনের শান্তি পায়, চিন্তা কমে আসে। ২. ও আল্লাহর সাহায্য চাওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুশ্চিন্তা পায়, আল্লাহর কাছে সাহায্য চায়, আল্লাহ তাকে সাহায্য করবেন। সাহি বুখারী, সাহি মুসলিম। এখানে আমরা বুঝি সমস্যা নিজের জোরে সবসময় সমাধান করা সম্ভব নয়। আল্লাহর সাহায্য চাওয়া এবং তার ওপর ভরসা রাখাই সঠিক পথ। উদাহরণ, আপনার চাকরি নিয়ে উদ্বেগ। নিজে চেষ্টা করবেন, কিন্তু আল্লাহর সাহায্য চাইবেন। তখন মনোবল বাড়ে এবং চিন্তা কমে। ৩. আল্লাহর ওপর ভরসা রাখা। নবীজি বলেছেন, যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা রাখে, আল্লাহ তাকে যথেষ্ট করে দেবেন। এটি খুবই গুরুত্বপূর্ণ। অতিরিক্ত চিন্তা না করে আল্লাহর ওপর বিশ্বাস রাখলে আমরা মানসিক শান্তি পেতে পারি। ৪. বাস্তব জীবনের উদাহরণ। একজন যুবক ছিল যার সবসময় দুশ্চিন্তা ছিল। তিনি সবকিছু নিজের হাতে নিয়ন্ত্রণ করতে চেয়েছিলেন। কিন্তু তিনি নামাজ, দোয়া এবং আল্লাহর ওপর বিশ্বাস শুরু করার পর তার দুশ্চিন্তা কমতে লাগল। ঘুম স্বাভাবিক হল, মন শান্ত হল এবং জীবন অনেক সহজ লাগতে শুরু করল। এখন আমরা জানব কিছু সহজ দৈনন্দিন অভ্যাস এবং টিপস, যা আপনাকে অতিরিক্ত চিন্তা থেকে মুক্তি দেবে। ১. ধ্যান বা রিল্যাক্সেশন। প্রতিদিন ৫-১০ মিনিট
ধ্যান বা গভীর শ্বাস প্রশ্বাসের অনুশীলন করুন। উদাহরণ, সকালে ঘুম থেকে উঠে চোখ বন্ধ করে 3 মিনিট গভীর শ্বাস নিন। মন শান্ত হবে, চিন্তা কমে যাবে। 2. নিয়মিত ব্যায়াম। দৈনন্দিন হালকা ব্যায়াম, হাঁটা বা যোগ ব্যায়াম মানসিক চাপ কমাতে সাহায্য করে। উদাহরণ, সন্ধ্যায় 20 মিনিট হাঁটতে বের হন। চিন্তা দূরে চলে যাবে এবং শরীরও সুস্থ থাকবে। 3. নামাজ ও দোয়া অনুশীলন। যা আগেই শিখেছি, এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রতিদিন 5-10 মিনিট নামাজের পরে দোয়া করুন। বিশেষভাবে আল্লাহ যথেষ্ট মনে করুন। এই ছোট ছোট অভ্যাসগুলো নিয়মিত পালন করলে আপনার জীবন অনেক শান্তিপূর্ণ হয়ে যাবে। চিন্তা কমবে, মন ভালো থাকবে এবং আল্লাহর ওপর ভরসা রাখার অভ্যাস গড়ে উঠবে। প্রিয় ভাই ও বোনেরা, আজকের ভিডিওতে আমরা শিখলাম কিভাবে অতিরিক্ত চিন্তা ও দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়া যায়। মূল বিষয়গুলো মনে রাখুন। চিন্তা কখনো কখনো প্রয়োজন, কিন্তু অতিরিক্ত হলে ক্ষতিকর। নবীজির হাদিস অনুযায়ী নামাজ, দোয়া এবং আল্লাহর উপর ভরসা রাখা সবচেয়ে বড় সমাধান। দৈনন্দিন ছোট অভ্যাস যেমন ধ্যান, ব্যায়াম, সমস্যা লিখে রাখা, সোশ্যাল মিডিয়া সীমিত করা সবই সাহায্য করে। বাস্তব জীবনের গল্প আমাদের শেখায় নিয়মিত অভ্যাস এবং আল্লাহর সাহায্য চাওয়া সত্যিই জীবন বদলে দিতে পারে। আমরা মনে রাখব, জীবনের সবকিছু নিয়ন্ত্রণ আমাদের হাতে নেই, কিন্তু আল্লাহর সাহায্য চাইলে, ধৈর্য ধরলে এবং আমাদের অভ্যাস ঠিক রাখলে আমাদের জীবন শান্তিময় হয়ে ওঠে। সর্বশেষে আমি আপনাদের উৎসাহ দেব, প্রতিদিন কিছু সময় আল্লাহর সঙ্গে কাটান, নামাজ, দোয়া, ব্যায়াম করুন। আপনার চিন্তা কমবে, মন শান্ত হবে এবং জীবন আরও সুন্দর হবে। আপনাদের ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ আমাদের সকলকে চিন্তা ও দুশ্চিন্তা থেকে মুক্তি দান করুন। আমিন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।